বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 2 হাত বহরের কাপড় দিয়ে ধুতি সালোয়ার কাটিং করে নেবেন। তো এখানে আমি 2 হাত বহরের সুতি কাপড় নিয়ে নিয়েছি। 2 হাত বহরে যখন আপনারা কাপড় নেবেন তখন আপনারা 38 ইঞ্চি পর্যন্ত সালোয়ারটা লম্বাটা করতে পারবেন। আর যদি আরও লম্বা চান তখন আপনাদের ঘের বাড়িয়ে নিতে হবে। 2.5 হাত 3 হাত বহর, ঠিক আছে। যত বহর বেশি হবে তত আপনাদের কুচির পরিমাণটাও বেশি হবে, সালোয়ারটাও দেখতে অনেক ভালো লাগবে। তো এখানে আমি সুন্দর করে 2 ভাঁজ করে নিয়েছি। এই যে খোলা সাইড দেখতে পাচ্ছেন, মানে পাড়ের অংশ। এখন এই পাড়ের কোনা ধরে আমাদেরকে আরও 1 ভাঁজ করে নিতে হবে। এখানে আমার 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো এই 2 ভাঁজে 4 পাট কাপড়কে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে করে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এখন এই যে পাড়ের সাইডটা দেখতে পাচ্ছেন, এক্সেস কাপড়টা, যে কাপড়টা দিয়ে আমি বেল পাটটা বের করে নেব, এই বেল পাটটা কাপড়টা আমাদেরকে আলাদা করে নিতে হবে ফার্স্ট অফ অল। তো এখানে সুন্দর করে আমি কোনাটা কেটে নিলাম, কোনার অংশটা। তো এই পাটটাকে আমি এখন আলাদা করে নিব। তো এই যে কোনা বের করে নিয়েছি, এই কোনার অংশটা আমি প্রথমে ভালো করে বসিয়ে দিব। তো এভাবে বসিয়ে দেওয়ার পরে এই 2 সাইড খোলা সাইড এবং আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড। এখন এটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি একটু বাঁকা করে। তো বাঁকা করে বসিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিয়েছি। এখান থেকে আমাদের কিন্তু কুচির পাটটা বের করে নিতে হবে এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে। সো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি আমি একই সাথে 2 পার্ট বের করে নিব, মানে 2টা পায়ের অংশ বের করে নিব। এখানে আমার 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো এই 2 ভাঁজে 4 পাট কাপড়কে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং এখানে লম্বার মেজারমেন্টটা করার আগে যেটা জানতে হবে সেটা আমাদের বেল্ট পার্টটাকে আলাদা করে নিতে হবে। তো এখানে যখন আপনারা ধুতি সালোয়ার তৈরি করবেন তখন বেল্ট কতটুকু নেবেন, বেল্ট আমাদের অ্যাটলিস্ট নিতে হবে 7.5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত এবং উপরের দিকে আমি 7.5 ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি বেল্ট পার্ট। এখান থেকে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি। এখানে আমি লম্বা দিচ্ছি 37 ইঞ্চি পরিমাণ এবং 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে। তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা আপনারা যখন 2 হাত বহরের কাপড় দিয়ে ধুতি সালোয়ার কাটিং করবেন তো এখানে আপনারা অ্যাটলিস্ট 38 ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন। যাদের আরো বেশি লম্বা দরকার তাদের জন্য আপনাদের এক্সট্রা করে ঘের বাড়িয়ে নিতে হবে। তো এইভাবে করে সুন্দর করে লাইন করে দিয়েছি। সো সাধারণ সালোয়ারে যেভাবে আপনারা হাই বের করেন এখানেও ঠিক একইভাবে আপনাদেরকে হাইটা ধরে নিতে হবে। বেল্টের পার্টটাকে আমি বেল্ট যেহেতু নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি উপরের দিকে রেখে এইভাবে করে আমাদের হাইটা বের করে নিতে হবে। তো এখানে আমি হাই বের করার নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। টোটাল লম্বা যত হবে তাকে 3 দিয়ে ভাগ করে দিবেন এবং যাদের বডি 38 থেকে 38 ইঞ্চির নিচের দিকে তাদের সাথে 1 থেকে 1.5 ইঞ্চি যোগ করে দিবেন এবং 39 থেকে 39 বডির উপরের দিকে হলে আপনারা অ্যাটলিস্ট 2 ইঞ্চি যোগ করে দিবেন, দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি 34 বডির জন্য তৈরি করছি তো এখানে আমি 13.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। 13.5 ইঞ্চিতে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে, একদম পারফেক্ট হবে। তো এখানে সুন্দর করে লাইন করে নিলাম। এভাবে করে লাইন করার পরে এখন আমি 1.5 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ উপরেও একইভাবে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং মার্ক করে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে লাইন করে নেব। তো আলহামদুলিল্লাহ এভাবে সুন্দর করে লাইন করার পরে এখন আমি এখানে হাই শেপ দিয়ে দিব। তো এখান থেকে আপনারা কার্ভ শেপ দিয়ে দিবেন। তো ধুতি সালোয়ার তৈরি করা কিন্তু খুবই সহজ বলবো, সেলাইটা আরো সুন্দর করে মানে আরো বেশি সহজ। তো এখানে আমি শেপ স্কেল নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ধুতি সালোয়ারে এখানে আপনারা শেপ না দিলেও পারেন। তো যারা একটু সামান্য টাইট ফিট করতে চান তাদের ক্ষেত্রে আপনারা এভাবে করে শেপ কাটটা ধরবেন। শেপ কাটটা ধরে এখানে সুন্দর করে এভাবে করে শেপ করে নেবেন। তো এখানে শেপ করার পরে এখন আমাদের পায়ের মুখের মাপটা নিতে হবে। এখানে 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখানে সুন্দর করে 6 ইঞ্চিতে মার্ক করে দিলাম। 6 ইঞ্চি মার্ক করার পরে এখানে আমি সুন্দর করে একটা কার্ভ শেপ দিয়ে দিব। তো আপনারা যারা নতুন বলবো যে এখানে 6 ইঞ্চিতে মার্ক অ্যাটলিস্ট আপনাদের করে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে 5.5 ইঞ্চিতেও কিন্তু মার্ক করে দিতে পারেন। তো এখানে সুন্দর করে একটা কার্ভ শেপ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এভাবে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এই পোর্শনের পুরাটাই
সুন্দর করে আঁকা কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই কোণাটা ধরে নিব। তো এখন এই যে কোণার অংশটা দেখতে পাচ্ছেন, এখন আমাদেরকে এই কোণা থেকে সুন্দর করে এই যে খোলা অংশটা আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছে করে দেখাচ্ছি। এই যে খোলা সাইডটা আছে, এই খোলা সাইড থেকে 3 ইঞ্চি এখানে বা 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চিতে আপনারা মার্ক করে দিতে পারেন। তো এখানে আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং নিচের দিক থেকে এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে এভাবে করে একটা শেপ মানে লাইন করে নিব। তো তির্যকভাবে এখানে সুন্দর করে লাইন করার পরে এখানে আমি কেটে নিব, একটু কার্ভ করে কেটে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে কাটার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি, খুলে দেখে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কিন্তু মোটামুটি কাটা কমপ্লিট। আসলে ধুতি সালোয়ার কাটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এই যে নিচের দিকেও আমি হচ্ছে একইভাবে এই যে শেপ করা আছে শেপ অনুযায়ী কেটে নিব। তো আলহামদুলিল্লাহ নিচের দিকেও সুন্দর করে আমি কেটে নিলাম এবং এখানে যে আমার মার্ক করা আছে এই মার্ক বরাবর ধরে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন ধুতি সালোয়ার কাটিং করাটা আসলে খুবই সহজ, অনেক বেশি কঠিন না, একদমই সহজ, একদমই সহজ। আপনারা এভাবে করে এই নিয়ম ফলো করে কাটিং করেন, দেখবেন যে একদম সুন্দর পারফেক্টভাবে আপনারা ধুতি সালোয়ারটা কাটিং করে ফেলতে পারবেন এবং সেলাই করলে অনেক সুন্দর হবে ধুতি সালোয়ারটা। তো আলহামদুলিল্লাহ আমি ধুতি সালোয়ারটা সুন্দর করে কাটিং করে নিয়েছি, মানে নিচের পার্টটা আমি কাটিং করে নিয়েছি। এইভাবে করে কাটিং করার পরে এটা কিন্তু নিচের পার্টটা আমার মোটামুটি কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমি দেখিয়ে দেব, খুলে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আপনাদের মানে কুচিটা কিভাবে দিতে হবে, কিভাবে আপনারা সেলাই করবেন। তো এখানে সুন্দর করে এভাবে করে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই যে কোণার অংশটা দেখতে পাচ্ছেন, আমাদের কুচিগুলা হবে কিন্তু একদম এই যে এভাবে করে কুচি হবে। এই যে সাইডের পোর্শনগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডের পোর্শনগুলো একমুখী কুচি হলে অপোজিট সাইডের পোর্শনগুলার কুচিগুলা হবে আরো অপোজিট সাইড দিক থেকে। দেখতেই পাচ্ছেন এগুলো কুচিগুলো করতে হবে আপনাদের একমুখী, ঠিক আছে? যে সাইডে আপনারা এক সাইড যেভাবে কুচি করেছেন তার অপোজিট সাইড দিক থেকে আপনাদের কুচিগুলো করতে হবে এভাবে করে। তাহলে যখন আপনারা সেলাই করবেন তখন এখানে সুন্দর করে ভাঁজ ভাঁজ হয়ে থাকবে, জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। তো এখানে সুন্দর করে এভাবে করে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখন আমি এই যে নিচের দিকে যে পার্টটা আছে এই নিচের পার্টটা এইভাবে করে সুন্দর করে এখানে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ মিডিল বরাবর সুন্দর করে কাট বসিয়ে দিয়েছি। এখন আমি বেল্টের পার্টটা নিয়ে নিয়েছি। তো এক্সেস যে পোর্শনগুলো আছে এই এক্সেস পোর্শনটা থেকে আমি হচ্ছে বেল্টের পার্টটা বের করে নিব। তো এখানে খুব ভালো করে আমাদের বসিয়ে দিতে হবে। সো এখানে খুব ভালো করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি 19 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। যেহেতু আমি 34 বডির জন্য তৈরি করছি, তো 34-এর সাথে আপনারা কতটুকু লুজ দিবেন, মোট 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। 38 ইঞ্চি হয়, 38কে 2 ভাগ করলে 19 ইঞ্চি হয়ে যায়, ঠিক আছে? তো বডি যত হবে তার সাথে আপনারা 4 ইঞ্চি যোগ করে দিবেন। 4 ইঞ্চি যোগ করলেই ইনশাল্লাহ আপনাদের লুজটা হয়ে যাবে। তো এখানে আমি 19 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে। এভাবে করে আপনারা যে কোনো বডির জন্য এভাবে সালোয়ারের বেল্টটার লুজটা নিয়ে নেবেন। তো এখন আমি এই যে নিয়ে নিয়েছি, এখানে আমি মার্ক বরাবর সুন্দর করে লাইন করে নিচ্ছি। তো এখানে আমাদের 2টা লাইন করে নিতে হবে। তো এখানে একটা লাইন করে নিলাম এবং একইভাবে এখানে আমি আরেকটা লাইন করে নিচ্ছি। তো এইভাবে করে 2টা লাইন করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে উপরের দিক থেকে আমাদের রাবার ধরে নিতে হবে। যেহেতু আমি মোটা রাবার দেব, তো এখানে 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি। আপনারা চিকন রাবার দিলে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিবেন। তো এখান থেকে আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এই যে নিচের যে দাগটা, এখান থেকে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে। তো এখন এই দাগ বরাবর সুন্দর করে আমি হচ্ছে লাইন করে নিব। সো এখানে সুন্দর করে লাইন করার পরে এখানে এই দাগ বরাবর আমি হচ্ছে কেটে নিব। তো ধুতি সালোয়ার কাটিং করা আসলে খুবই সহজ। আপনারা যেখানে বুঝতে পারবেন না এখানে কেটে কেটে ভিডিওটা দেখেন। এখানে আমি ধুতি সালোয়ার কাটিং করার জন্য ডিটেল ভিডিও দিয়ে দিয়েছি। সো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে কাটিং করার পরে এখন আমি সুন্দর করে এটা হচ্ছে সেলাই করে নেব। তো সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 2 পার্ট
কাপড় আছে, এই যে হাইয়ের অংশ এবং এই সাইডেও হচ্ছে হাইয়ের অংশ। এখন মাঝখানে যে অংশটা আছে সেই মাঝখানের অংশটাতে আমি হচ্ছে মিডিল বরাবর ধরে ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে ছোট্ট করে কাট বসিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে যেহেতু দুইটা পার্ট আছে আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি। তো একটা পার্ট প্রথমে নিয়ে নিব। প্রথমে আমি সুন্দর করে একটা পার্ট সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একইভাবে আরেকটা পার্টও সেলাই করে নেবেন। তো এখানে কিন্তু আমি সোজা সাইডে ধরে নিয়েছি কাপড়টা। এখানে আমি সুন্দর করে 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। ধুতি সালোয়ারের প্রাইম কনসার্ন হচ্ছে আপনাদের কুচিগুলো কিন্তু বড় বড় দিতে হবে এবং কুচি সমান করতে হবে। মানে এক সাইডের কুচি যেভাবে দিচ্ছেন ঠিক একইভাবে অপোজিট সাইডের কুচি দিতে হবে, যার কারণে এখানে আমি সুন্দর করে মার্ক করে নিয়েছি। আমি কুচির লেন্থটা দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ, যার কারণে আমি হচ্ছে এখানে 4.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। 4.5 ইঞ্চিতে মার্ক করে দিলে কিন্তু অলরেডি আপনাদের কুচিটা 1.5 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে। তো এখানে আমি সমান করে কুচি দেওয়ার জন্য এখানে সুন্দর করে আমি হচ্ছে মেজার করে নিয়েছি এবং এভাবে করে আমি বড় বড় করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা যখন কুচি দিবেন সালোয়ার মানে ধুতি সালোয়ারের ক্ষেত্রে তখন আপনারা ছোট ছোট করে কুচি দিলে কিন্তু কুচিটা হবে না, আপনাদের এখানে বড় বড় করে কুচিটা দিয়ে নিতে হবে। আমি যেভাবে বড় বড় করে দিয়ে নিয়েছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে সমান করে কুচিটা দিয়ে নেবেন। এভাবে করে এক সাইডের কুচি করার পরে এখানে মিডিল পয়েন্টে আমি এখানে চলে আসলাম। একইভাবে আমি হচ্ছে অপোজিট সাইডের যে কুচিটা করব সেই কুচিটা আমি কিন্তু সেই মুখে করে দিচ্ছি। মানে একটা কুচি যেভাবে করে করলাম ঠিক একইভাবে আমি এখানে সুন্দর করে কুচিটা এখন অপোজিট সাইড করে দিচ্ছি। কারণ হচ্ছে এখানে আমাদের কুচিটা রাখতে হবে একমুখী, মানে একটা কুচি যেভাবে সেলাই করছেন যেই সাইডে সেলাই করছেন ঠিক একইভাবে আরেকটা কুচিও আপনাদেরকে মুখটা নিয়ে দিতে হবে সেই সাইডে। দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি কুচিগুলো সমান হওয়ার জন্য মার্ক করে দিয়েছি এবং কুচিগুলোকে আমি হচ্ছে সুন্দর করে নিচ্ছি। এখানে আমি কুচি যেন সমান হয় তো সেই ব্যাপারটা খুব খেয়াল করে আমি হচ্ছে কুচিগুলো করে নিচ্ছি। এখানে আপনারা ঠিক একইভাবে কুচিগুলো যেন সমান হয়, সুন্দর হয়। এই কুচির উপরে কিন্তু ধুতি সালোয়ারটার সৌন্দর্য ডিপেন্ড করে। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কুচিগুলো সুন্দর হয়ে গেছে। এখন দেখেন মাঝখানের দিকে কিন্তু খুবই সুন্দরভাবে এখানে সার্কেল সার্কেল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এক সাইডের কুচি যেভাবে দিয়েছি অপোজিট সাইডের কুচি সেই মুখী করার জন্য আমি এখানে দুই সাইডের কুচিগুলো একমুখী করে নিয়েছি। তো এখানে একটা পার্ট যেভাবে আমি কুচি করে নিয়েছি আরেকটা পার্টও আপনারা একইভাবে কুচি করে নেবেন। তো আমার কুচিগুলো কিন্তু দুই সাইডে সমান হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সমান করার পরে এখন আমি মানে কুচি করার পরে এখন আমি বেল পার্টের সাথে এখানে মিলিয়ে দেখব যে সমান হয়েছে কিনা। তো এখানে আপনারা যারা নতুন তারা একটু কষ্ট করে এটা মেজার করে নিতে হবে। তো এখানে দেখেন আমি কুচিগুলো কিন্তু একদম সুন্দর সমান করে নিয়ে নিয়েছি বেল্টের সাথে। তো এখন আমি যেটা করব আমি হচ্ছে বেল পার্টটাকে এই যে কুচির পার্টটা মানে নিচের পোর্শনের সাথে আমি লাগিয়ে নিব। তো বেলটাকে এভাবে করে আমি মাঝখান বরাবর কাট বসিয়ে দিলাম মিডল পয়েন্ট কাউন্ট করার জন্য। এভাবে করে সুন্দর করে এই যে মিডল পয়েন্টের সাথে এভাবে করে মিলিয়ে ধরে এখানে আমার বেল পার্টের কাপড়টাকে উল্টা সাইডে নিতে হবে এবং কুচির যে পার্টটা সেটা তো সোজা সাইডে আছেই, প্রথমেই আমি বলে দিয়েছিলাম। এখন এভাবে করে ধরে নিয়ে আমাদেরকে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে খুব ভালো করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। এখানে একটা পার্ট যেভাবে আমি সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে অপোজিট আরেকটা পার্টও কিন্তু আমি হচ্ছে সেলাই করে নিব। এটা আমি অফ ক্যামেরাতে সেলাই করে দিব। তো আপনারা যখন সেলাই করবেন তখন খুব খেয়াল করে সেলাই করবেন, সুন্দর করে ধরে নেবেন, ধরে নিয়ে বসিয়ে নেবেন, বসিয়ে নিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন। এখানে আপনাদের যদি কুচির পাটটা মানে নিচের পোর্শনের কুচি করার সময় অনেক সময় আপনারা যারা নতুন তাদের কম বেশি হতে পারে, তখন আপনারা কুচিগুলোর খুলে দিয়ে বা কুচিগুলো একটু কমিয়ে দিয়ে এখানে আপনারা মিলিয়ে দিবেন বেল্টের সাথে। তো এখানে আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে বেল্ট পার্টটার সাথে সেলাই করে দিলাম। এখন
আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমার সুন্দর করে বেল পার্টের সাথে হচ্ছে নিচের পোর্শনটা লেগে গেছে। তো এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিব। তো চাপ সেলাই বসিয়ে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা অংশটা যেদিকে আছে আমার হাতের বাম দিকে, এই এক্সট্রা অংশটা সুন্দর করে আমার হাতের বাম দিকে রেখে এখানে আমি বেল্টের পার্টের উপরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। মানে এক্সট্রা অংশটা যেদিকে থাকবে সেই দিকেই কিন্তু আপনাদের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং সাইড ঘেঁষে মানে একদম মিডিল বরাবর সুন্দর করে ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এই জিনিসটা আমার একদম পাকাপোক্ত হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি নিচের পোর্শনের যে বটম পোর্শনে যে সেলাইটা সেই সেলাইটা দিয়ে নিব। এখানে সুন্দর করে বটম পোর্শনে এই মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি। তো কাউন্ট করার পরে এখানে অ্যাকচুয়ালি আমি এখানে মেজার করে দিব। তো এখানে অ্যাকচুয়ালি আমি বটমে কত ইঞ্চি নিয়েছিলাম, এখানে আমি বটমে 6 ইঞ্চি পর্যন্ত নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমি 6.25 ইঞ্চি ধরে নিব, যেহেতু আমি একটু পাতলা সাতলা মানুষের জন্য তৈরি করছি। তো এখানে আমি প্রথমে 6.25 ইঞ্চিতে মার্ক করে দিব এবং এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব, 7.25 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো মার্ক করার পরে এখন আমি ছোট্ট করে এভাবে করে কাট বসিয়ে দিচ্ছি। এভাবে করে কাট বসানোর কারণ হচ্ছে আমি যখন সেলাই করব তখন সুন্দর করে আমাদেরকে এই এতটুকু পার্ট সুন্দর করে ফোল্ড করে দিতে হবে এবং ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে উল্টা সাইডে এখন সেলাই করে নিব। প্রথমে আমি একদম খুব অল্প পরিমাণ কাপড় ধরে এখানে সেলাই করে দিব। তো এখানে একদম হালকা করে কাপড় ধরে প্রথমে একটা সেলাই করে দিব, দেন আমি হচ্ছে আরেকটা সেলাই করে দিব। মানে হচ্ছে এখানে আমাদের ডাবল সেলাই করতে হবে। তো আপনারা যারা নতুন এবং এটাই সেলাই করার নিয়ম হচ্ছে এটাই, ঠিক আছে। এখানে আপনারা যখন ডাবল সেলাই প্রথমেই করতে যাবেন তখন কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে, যার কারণে এখানে আমি চিকন করে একটা সেলাই দিয়ে নিলাম। এটা হচ্ছে এক ফোল্ড করে সেলাই করে দিলাম। এখন আমি এই যে সেলাই করে দিয়েছি এই যে এই সেলাইয়ের উপরে এখানে আমি ছোট্ট করে আবারও সেলাই করে দিব। মানে এখানে আমি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি এবং ফোল্ড করে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এখানে একটা পার্ট যেভাবে আমি সেলাই করে দিয়েছি ঠিক একইভাবে আপনারা কিন্তু অপোজিট পার্টটাও সেলাই করে দিবেন। মানে একটা পায়ের জন্য এখানে আমি সেলাই করে নিচ্ছি। সো এখানে সেলাই করার ক্ষেত্রে আপনারা কিন্তু একদম চিকন করে সেলাইটা করবেন। যখন চিকন করে সেলাইটা করবেন তখন কিন্তু এর সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে সেলাই করে নিয়েছি, এক্সট্রা সুতাগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা পার্ট যে লাগিয়ে নিয়েছি এই একটা পার্ট দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার পার্টটা হচ্ছে এরকম হয়েছে। তো নিচের দিকে জাস্ট হচ্ছে এরকম হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে এরকম রাম একটা কার্ভ শেপ হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন আমি এখানে ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি সোজা সাইডে জিনিসটা কেমন হলো। জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হবে, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি নিচের দিকের পোর্শনটা মানে হচ্ছে বটম পোর্শন থেকে এভাবে করে ধরে নিব। ধরে নিয়ে এখানে আমি হাই পর্যন্ত সেলাই করে দিব। সো এখানে আমি 6.25 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, যেহেতু আমি পায়ের মুখ রাখতে চেয়েছি 6.25 ইঞ্চি পাতলা সাতলা মানুষ হওয়ার কারণে। তো এখানে আমি 6.25 ইঞ্চিতে এখানে এভাবে করে নিচের দিক থেকে উপরের দিক হাই পর্যন্ত সেলাই করে দেব। তো একটা পা যেভাবে সেলাই করছি ঠিক একইভাবে আরেকটা পাও একইভাবে আমি হচ্ছে জয়েন করে নেব। তো এখানে আপনাদেরকে সামনে পিছনে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে নিয়ে সেলাইটা করতে হবে এবং টেনে টেনে সেলাইটা করতে হবে। তো এখানে আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমি হচ্ছে একদম হাই পর্যন্ত সেলাই করে নিলাম, নিয়ে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। যখনই আপনারা সালোয়ার সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি, সামনে পিছনে দুই দিকেই সুন্দর করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে টেনে টেনে সুন্দর করে সেলাই করে দিলাম। তো এখানে এক্সট্রা সুতাগুলো আমি কেটে নিলাম, এখানে দেখিয়ে দিচ্ছি সেলাই করার পরে কেমন হলো। জিনিসটা অ্যাকচুয়ালি এমন হবে, ঠিক আছে। তো এখানে আমি দুইটা পার্টই একইভাবে সেলাই করে নিয়েছি, আরেকটা পার্টও। তো এখন আমি হাই সেলাই করে নিব। তো হাই সেলাই করার জন্য এখানে একটা পার্টের হাইয়ের পার্ট এভাবে করে ধরে নিব এবং আরেকটা পার্টও একইভাবে ধরে নিব, ধরে নিয়ে এখানে বসিয়ে নিব।
বসিয়ে নিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দেব। তো এখানে সেলাই করার ক্ষেত্রে আপনারা কিন্তু সামনে পিছনে দুই দিকে ধরে নেবেন, ধরে নিয়ে খুব ভালো করে বসিয়ে নেবেন, বসিয়ে দিয়ে এখানে আপনারা সেলাইটা কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সমানভাবে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে সমানভাবে সুন্দরভাবে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি। আপনারা যখন হাই সেলাই করবেন তখন হচ্ছে এভাবে করে সেলাই করলে খুব সুন্দর সহজভাবে আপনারা কিন্তু হাইটা সেলাই করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই সাইডের হাই সুন্দর করে ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে ধরে ধরে সেলাই করে দিচ্ছি। তো এই যে মিডল বরাবর যখন আপনারা আসবেন তখন সুন্দর করে ধরে নেবেন, এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে ঢুকিয়ে দিবেন, নিচের পার্টেও এই একইভাবে সুন্দর করে এক্সট্রা পোর্শনগুলো ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে সমান বরাবর ধরে নিয়ে এখানে আপনাদেরকে সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সেলাই করে দিয়েছি। তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি, অ্যাকচুয়ালি সুতা ছিঁড়ে গেছিলো যার কারণে এখানে আমি সুন্দর করে আবারও ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে মিডিল বরাবর থেকে একদম উপরের দিকে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই দিয়ে দিতে হবে, তো এখানে আপনারা সুন্দর করে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে হাইটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখানে এক্সট্রা সুতাটা মানে যে সুতাটা ছিল সেই সুতাটা কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সমানভাবে আমার হচ্ছে হাইটা সেলাই হয়ে গেছে। এখন আমি যেটা করব দেখেন একদম সুন্দর পারফেক্ট ভাবে আমি দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দর পারফেক্ট ভাবে এখানে আমার হাইটা সেলাই হয়ে গেছে। সো এখানে আমি সুন্দর সমানভাবে হাইটা অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি এখানে কোমরে রাবার লাগিয়ে নিব। তো এখানে আমি চিকন রাবার দিব, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা চিকন রাবার কিভাবে লাগিয়ে নেবেন। সো এখানে রাবারের জন্য যতটুকু কাপড় এক্সট্রা করে নিয়েছিলাম ততটুকু সুন্দর করে আমি হচ্ছে চারো সাইডে এভাবে করে মার্ক করে দিয়েছি। এভাবে করে মার্ক করে দেওয়ার পরে এভাবে করে আমি হচ্ছে ফোল্ড করে দিচ্ছি। এখানে ফোল্ড করে দেওয়ার পরে এখানে হাতের সাহায্যে সুন্দর করে দেবে দেবে দিচ্ছি। তো এখানে আমি চারো সাইডে সুন্দর করে এভাবে করে হাতের সাহায্যে দেবে দেবে দিব এবং দেবে দেবে দিয়ে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিব। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাড়ের অংশ আছে যার কারণে এভাবে করে আমি একটা সাইড মানে নিচের দিকের পোর্শনটা এখানে আমি সেলাই করব না, ফোল্ড করে সেলাই করব না, যেভাবে আছে ঠিক সেভাবেই আমি হচ্ছে সেলাই করে দিব। তো এখানে আমি সুন্দর করে এই যে এক্সেস যে পার্টটা আছে এক্সেস পার্টটা এভাবে করে মেলে ধরবো, মেলে ধরে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং একইভাবে অপোজিট পার্টের যে এক্সেস পোর্শনের কাপড়গুলো আছে ঠিক একইভাবে আপনারা চাইলে কেটেও নিতে পারেন। তো কেটে নিতে পারেন একদম ধার ঘেঁষে সুন্দর করে। তো আমি এখানে সুন্দর করে মেলে দিয়েছি, মেলে দেওয়ার পরে এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে মার্ক করে দিলাম এবং মার্ক করে দিয়ে এখানে এতটুকু পরিমাণ আপনাদের সেলাই করা যাবে না। তো এখানে আমি এখন ধার ঘেঁষে সেলাই করে দেব, যেহেতু আমি ফোল্ড করছি না কারণ এখানে পাড়ের অংশ যার কারণে এখানে আমি ফোল্ড করার দরকার হচ্ছে না। তো এখানে আমি সুন্দর করে ধার ঘেঁষে এভাবে করে সেলাই করে দিব। তো এখানে আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে চারো সাইডেই সুন্দর করে সেলাই করে দিব। এখানে সুন্দর করে আমি একটা সাইড সেলাই করার পরে আমাদের উপরের কিন্তু আরো দুই সাইড সেলাই করতে হবে। তো একটা সাইড নিচের সাইডটা যেভাবে করে সেলাই করছি ঠিক একইভাবে উপরের সাইডেও আমাদের একইভাবে সেলাই করতে হবে। তো সেলাই যখন করবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে এখানে যে এই যে পোর্শনটা আমি মার্ক করে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, এখানে আপনাদের ফাঁকা রাখতে হবে এবং এখানে ফাঁকা রেখে আপনাদের সুন্দর করে উপরের দিকেও একইভাবে সেলাই করতে হবে। এখানে ফাঁকা রেখেছি কারণ এখানে আমি সেফটি পিন দিয়ে চিকন রাবারগুলো ঢুকিয়ে দিব। এখন উপরের দিকে সুন্দর করে মার্ক করে দিচ্ছি সমান বরাবর ধরে এবং এখানে সুন্দর করে আমি চারো সাইডে মার্ক করে দিব এবং মার্ক করে দিয়ে এখানে আমি হচ্ছে সেলাই করে নেব। তো এখানে আমার উপরের দিকে ওই একইভাবে আরো দুইটা সেলাই করে দিতে হবে। তো এখানে প্রথমে আমি একটা সেলাই করে দিচ্ছি, মানে অলরেডি আমার একটা সেলাই করা আছে এবং আরো আমাদের দুইটা সেলাই চারো সাইডে করে দিতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমি 3টা রাবার লাগিয়ে নিব, যার কারণে হচ্ছে এখানে আমার 3টা ঘর তৈরি করে নিতে হবে রাবারের জন্য। তো এভাবে করে প্রথমে আপনাদের রাবারের জন্য ঘরগুলো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি আর্লি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে সেলাই করার পরে এই স্পেসে এসে আমাদের ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, এখানে ফাঁকা রাখতে হবে। ঠিক একইভাবে এখন আমি উপরের দিকেও সুন্দর করে সেলাই করে দিব। তো এখানে আমি উপরের দিকেও একইভাবে সুন্দর করে সেলাই করে দিচ্ছি, একদম চারো সাইডে সমান করে
সেলাই করে দিচ্ছি। যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু চারো সাইডে সুন্দর সমান যেন হয় এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। তো এখানে সুন্দর করে আমি চারো সাইডে সেলাই করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে এই যে ফাঁকা অংশটা রেখে এখানে আমি হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি রাবার ঢুকিয়ে নিব। তো এখানে আপনারা কতটুকু পরিমাণ রাবার রাখবেন, এখানে আপনারা যখন চিকন রাবার নেবেন তখন কতটুকু পরিমাণ রাবার নেবেন। তো এখানে যখন আপনারা পুরাতন কামিজ থেকে মাপটা নেবেন, পুরাতন কামিজের কোমরের মাপ যত হবে তত ইঞ্চি থেকে আপনারা 2 ইঞ্চি বিয়োগ করে দিবেন, মানে মাইনাস করে দিবেন, এবং ওই যতটুকু পরিমাণ হবে তাকে আপনারা 2 ভাগ করবেন, 2 ভাগ করে 1 ভাগ নেবেন। তো এটা হলো পুরাতন কামিজ থেকে রাবার নেয়ার একটা নিয়ম। তো যখন আপনারা অরিজিনাল কোমর থেকে রাবার নেবেন তখন অরিজিনাল কোমরের মাপ যত হবে তাকে আপনারা 2 ভাগ করবেন, 2 ভাগ করে 1 ভাগ রাবার নেবেন। তো এটাই হচ্ছে চিকন রাবার নেয়ার হচ্ছে নিয়ম। তো এখানে আমি 2টা সেফটি পিন ঢুকিয়ে নিয়েছি, মানে 2টা সেফটি পিন 2 মুখে লাগিয়ে নিয়েছি। তো এক মুখ দিয়ে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি এবং টানার কারণে যদি আরেকটা মুখ ঢুকেও যায় তো সুন্দর করে আরেকটা মুখে যে সেফটি পিন আছে সেই সেফটি পিনটা দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে বের করে নিতে পারবেন। সো আলহামদুলিল্লাহ সুন্দর করে এভাবে করে ঢুকে দেওয়ার পরে এখন আমি সেফটি পিনগুলো খুলে নিব এবং খুলে নিয়ে এখানে আমি বেশ কয়েকটা সেলাই করে দিব। তো আপনারা যখন রাবার সেলাই করবেন তখন কিন্তু আপনাদের কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে এভাবে করে যখন আপনারা সেলাই করবেন বেশ কয়েকটা, তখন আপনাদের রাবারটা কিন্তু ছিঁড়ে যাবে না, এমনিতেই রাবারটা সেলাই এভাবে করে করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে বাকি রাবারগুলো লাগিয়ে নিয়েছি। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে সেলাই করে নিয়েছি ধুতি সালোয়ারটা, সুন্দর করে রাবার লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি ডিটেলিংয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ধুতি সালোয়ার কাটিং করবেন। তো ধুতি সালোয়ারটা যখন পরবেন তখন কিন্তু সুন্দর করে সালোয়ারটা এরকম হয়ে থাকবে। তো আলহামদুলিল্লাহ ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।